বেকার ছেলে তার মাকে বলছে, শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না, একটা ডিম ভেজে দাও না মা। মা তখন বলছে, ডিম ঘরে বসে জন্ম হয় নাকি? শুয়ে বসে 3 বেলা শুধু বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামবে না। নবাব দাদা জন্ম হয়েছে ঘরে, অকর্মা, এত বড় হয়েছে তাও কোনো কাজে খাটে না। বেকার ছেলের একটা ডিমের আবদারের বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে দিল। রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না। ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো। মা চাইলে ভালোভাবে বলতে পারতো ডিম নেই। আজ সে বেকার বলে মুখের উপর উঠতে বসতে খাবারের খোঁটাও শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা। রাত পেরিয়ে সকাল হলো, কেউ একটিবারের জন্য তাকে খেতে ডাকেনি। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করতে। এটি দিয়ে হাত খরচ চালায় ছেলেটা। আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে। যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না, সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা। ওই সময় অভিও এসেছে বাড়িতে। মা তাকে একটিবার অব্দি খেতে ডাকলো না। পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কত কটু কথা সহ্য করে নিতে হয়। বেকার ছেলেটা সকল কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো। মা ভাই হয়তো একটু বিরক্ত হলো তার আগমনে। মা 2 ছেলেকে ভাত দিল, তবে বড় বড় মাছের টুকরো গুলো এবং মাংসের টুকরো গুলো চাকরিওয়ালা ছেলের থালাতে উঠলো। অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে। আর সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড় সড়ো কয়েকটা চিংড়ি গুজে দিল, যা চোখ এড়ালো না বেকার ছেলেটির। কে বলল বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান হয়? এই যে মায়ের ভালোবাসায় কত ব্যবধান, এই কষ্টগুলো কাউকে বলা যায় না, আর সহ্যও করা যায় না। আজ তারও একটা চাকরি হলে মা তাকেও নিশ্চয়ই এভাবে এক্সট্রা খাতির যত্ন করত, কথায় কথায় মন্দ বলতো না। হঠাৎ চোখের কোনায় 2 ফোঁটা জল চিকচিক করছে ছেলেটার। সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের ভাতগুলো চুপচাপ খেয়ে নিল। বিষণ্ণ মনটা নিয়ে শুয়েছে ছেলেটা কিছুক্ষণ। এরই মধ্যে মুঠোফোনটা বেজে উঠলো। তার প্রিয় মানুষটি ফোন দিয়েছে। তার প্রিয় মানুষটির ফোনের নামটা দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো। রিসিভ করার সাথে সাথে তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বলল, অভি, তোমার সাথে বিকাল 4টায় আমি দেখা করতে চাচ্ছি। আমি নদীর পাড়ে অপেক্ষা করছি তোমার জন্য। তুমি তাড়াতাড়ি চলে এসো, জরুরি কথা আছে। অভির হাসি মুখটা চুপসে গেল এক নিমিষেই। পকেটটা